সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তিন ফল গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, কিভাবে এটার যত্ন করলে আপনি ভালো ফলন পাবেন, এটাতে কি সার দেওয়া উচিত এবং তিন ফল গাছের কিভাবে আপনি চিনবেন যেটা কোন ভ্যারাইটির তিন ফল গাছ, এই ধরনের বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করতেছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। আর যারা আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটা 12 ইঞ্চির টবে একটা তিন গাছ এখানে রোপণ করা হয়েছে। আমার বাগানে এই গাছটার বয়স মোটামুটি 6 থেকে 7 মাস হবে, তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট হৃষ্টপুষ্ট কিন্তু একটা গাছ হয়ে উঠতেছে। দেখেন এটার কিন্তু প্রায় কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মতো ব্রাঞ্চ কিন্তু আছে দেখেন নিচের দিক থেকে। এবং এই গাছটা এখন কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এবং এই ডুমুর গাছকে বিভিন্ন নামে বিভিন্ন দেশে ডাকা হয়, যেমন ইন্ডিয়াতে বা হিন্দিতে এটাকে আঞ্জির বলা হয়। এছাড়া কোরআন শরীফে বলা হয় যে, যেমন আমরা জানি যে তিন জাইতুন, তিন ফল বলা হয় বা ডুমুর বলা হয়। তো মূলত এটা মিশর বা তার আশেপাশের অঞ্চলের ফল, এই কারণে এটাকে মিশরীয় ডুমুর নামেই ডাকা হয় বেশি। এবং আমাদের দেশে মূলত বা বাংলাদেশ ভারত উপমহাদেশে আমার জানা মতে 2 ধরনের ডুমুরের যে ভ্যারাইটি পাওয়া যায়। তো আমার কাছে এক ধরনের ডুমুরের ভ্যারাইটি আছে এবং আরেকটা আছে। আমি 2টা সম্পর্কে বলবো যে আপনারা কীভাবে পাতা দেখেই চিনতে পারবেন যে কোনটা কোন ভ্যারাইটির ডুমুর গাছ। আমি এই বিষয়টা আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলে দিব। তো এই গাছের আসলে আমি যদি শুরুর থেকে ধরি, আপনারা যখন এই গাছ আপনারা নার্সারি থেকে কিনে আনবেন, অবশ্যই চেষ্টা করবেন গাছটা যাতে একটু হেলদি হয় এবং গাছটা যাতে রোগমুক্ত থাকে, এই বিষয়টা একটু খেয়াল করবেন। আর কিনে আনার সময় ডুমুর গাছ কিন্তু 2 রকম এখন পাওয়া যায়, বিশেষ করে মানে গাছের চারা হিসাবে যদি আমি ধরি। একটা হচ্ছে গ্রাফটিং করা কলমের চারা, অর্থাৎ এই যে এইখানে গোড়ার দিক থেকে জোর কলম করা থাকবে। আর একটা হচ্ছে কাটিং থেকে। তো কাটিংয়ের চারাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমার এটা কিন্তু কাটিং থেকে তৈরি করা চারা এবং এটাতে এখনও কিন্তু ফলন হয় নাই, তবে আশা করতেছি খুব তাড়াতাড়ি ফলন হবে এবং আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো কাটিংয়ের চারাটাই যেহেতু অ্যাভেলেবেল থাকে, তো আমি এই কাটিংয়ের চারাটাই নিয়ে আসছিলাম। তবে যদি সম্ভব হয় আপনারা গ্রাফটিং করা যে চারাগুলো আছে সেটা যদি সংগ্রহ করতে পারেন, বিশেষ করে বাংলাদেশের যে ডুমুর যে গাছটা আছে, জংলি ডুমুর যেটা বলা হয়, সেই ডুমুরের রুটে যদি গ্রাফটিং করা কোনো চারা পান, সেটা যদি আপনি আনতে পারেন, আশা করা যায় সেটাতে রোগ ব্যাধির আক্রমণ বা মরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, কারণ এটা বাংলাদেশের আবহাওয়ার জন্য ওই রুটটা উপযোগী এবং এটা ভালো হবে। তো ওরকম যদি কোনো চারা পান, অবশ্যই আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার যত্ন করে রাখেন, কাটিংয়ের গাছও ভালোই, খারাপ না। তো এই গাছটা আনার পর এটার মাটি প্রস্তুতির ক্ষেত্রে আপনার কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এইটা যে টবে আপনি রাখেন না কেন, চেষ্টা করবেন এমনভাবে এটার মিডিয়াটা তৈরি করতে যাতে এই টবে কোনোভাবেই পানি দাঁড়াতে না পারে। কারণ আপনার এই গাছের গোড়ায় যদি পানি জমে থাকে, যেহেতু এটা মিশর বা ওই দিকের অঞ্চলের গাছ, ওই দিকের গাছ কিন্তু খুব বেশি গাছের গোড়ায় জলাবদ্ধতা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনার গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বা গাছের শিকড় পচে যেয়ে মরে যাবে। তো আমার কিন্তু এর আগে একটা গাছ এইভাবে মরে গেছিলো। আমি বাসায় 3 দিন ছিলাম না, তখন প্রচুর বৃষ্টিপাত হয়েছিল এবং বৃষ্টিপাত হওয়ার কারণে গাছটা গোড়ায় পানি জমে গাছটা মরে গেছিলো। তো এরপরে আমি এটা আবার নিয়ে আসি, আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। এবং দেখেন এই সময় কিন্তু প্রত্যেকটা গাছের এই যে পাতার যে গোড়া থেকে এই দেখেন আপনাদের দেখাচ্ছি, এই যেগুলো কিন্তু একসময় ফল হিসাবে বের হবে। প্রত্যেকটা পাতার গোড়াতেই এরকম 3 ফল বের হবে ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই সময় আপনার গাছে কিন্তু যথেষ্ট যত্ন করতে হবে। তো মিডিয়া তৈরির ক্ষেত্রে এই জন্য আমি বেলে দোআঁশ মাটির সাথে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া এইসব দিয়ে মিশিয়ে গাছটা রোপণ করছিলাম।
এবং গাছটা আমি বেশ কিছুদিন আমার যে বাসার যে এইখানে এই পাশের যে ছাদ আছে ওই পাশটাতে রাখছিলাম। তো এখন যেহেতু গাছটা খুব ভালো গ্রোথ আছে আর বৃষ্টিপাত কম হচ্ছে, এই জন্য আমি সরাসরি এদিকে নিয়ে আসছি। ওই পাশটাতেও রোদ পাইতো, মানে প্রচুর রোদ পায় এমন জায়গাতে এই গাছটা আপনি রাখার চেষ্টা করবেন। আর যখনই দেখবেন অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, চেষ্টা করবেন গাছটাকে বৃষ্টিপাত যাতে মানে খুব কম পায়, তুলনামূলকভাবে কম পায় এমন জায়গায় সরিয়ে নেওয়ার জন্য। কারণ অনেক বেশি বৃষ্টিপাত হলে গাছের গোড়া নষ্ট হয়ে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়া কিন্তু মানে মোটামুটি ভেজা আছে, খুব শুকনাও না আবার একেবারে ভেজাও না। এরকম কন্ডিশনে রাখতে পারলে আপনার গাছের গ্রোথ অনেক ভালো হয়। এবং এই গাছে আমি কিন্তু তেমন কোনো রোগ প্রকার আক্রমণ পাই নাই। তবে এই গাছ শীতকালে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, অর্থাৎ শীতকালে গাছটা ঘুমিয়ে থাকে। এই সময় গাছের পাতা দেখবেন প্রায় সব পাতায় ঝরে যাবে, এবং দু একটা পাতা থাকলেও দেখবেন কালো হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা শীতের সিজন শেষ হয়ে গেলে আবার নতুন করে পাতা ছাড়বে এবং ফল আসবে। এখন এই গাছে আমি প্রতি মাসে চেষ্টা করি একবার খৈল পচা পানি দেওয়ার জন্য, আর মাঝে মাঝে কিচেন কম্পোস্ট এটা আমি পচে এনে এইটার পানিও দিই। তো এতটুকু যত্ন করলেই হয়। আর আমি যখন অন্য অন্য গাছে কীটনাশক হিসাবে নিম তেল স্প্রে করি, তখন এই গাছেও স্প্রে করে দিই পাশাপাশি। কিন্তু আলাদাভাবে যে এই জন্য স্প্রে করতে হবে এমন করতে হয় না, অল্প যত্নতেই হয়। তবে পানির ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে, একেবারে যাতে শুকিয়ে না যায়, আবার একেবারে যাতে ভেজা না থাকে, এই বিষয়টা আপনার সবসময় মনে রাখতে হবে। এখন আসেন বলে দেই যে কিভাবে বুঝবেন যে কোনটা কোন জাতের ডুমুর। তো বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করে দেখেন আমার এই গাছের যে পাতাগুলো, দেখেন পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে পাতাতে কিন্তু এটা 5 ফিঙ্গার মিশরীয় ডুমুর। এই যে 1 2 3 4 5, এটা কিন্তু 5টা পাতার মতো, যে মানুষের হাতে যেমন 5টা এরকম হাতের মতো কিন্তু আছে। এটা হচ্ছে 5 ফিঙ্গার লিপ আর কি। তো এই ধরনের ডুমুর হচ্ছে কালার সাধারণত বাইরের দিকে সবুজ হয় এবং প্রথম দিকে গাঢ় সবুজ থাকবে, আস্তে আস্তে যখন পরিপক্ক হবে তখন একটু হালকা সবুজ হয়ে যাবে, আর ভিতরটা তখন গাঢ় পিঙ্ক কালারের হয় এবং এটা খেতে ভালো মিষ্টি হয়। এবং আরেকটা যেটা ডুমুরের ভ্যারাইটি আমাদের এই ভারত বাংলাদেশে পাওয়া যায় আমার জানা মতে, সেটা হচ্ছে 3 ফিঙ্গার। অর্থাৎ এখানে যেমন 5টা আছে, এই যে 5টা দেখেন, সেখানে 5টা না থেকে 3টে থাকবে, 1 2 3 এরকম 3টে থাকবে। এটা আরেকটা ভ্যারাইটি। এই 2টা ভ্যারাইটি মূলত পাওয়া যায় এবং ওইটার ডুমুরটা প্রথম দিকে সবুজ কালার থাকে এবং আস্তে আস্তে যখন বড় হয় তখন হালকা বেগুনির থেকে গাঢ় বেগুনি রং ধারণ করে বাইরের অংশটা, এবং ভিতরের কালারও কিন্তু ওই পিঙ্ক কালারের মতোই থাকে এবং ওটা খেতেও কিন্তু হেভি মিষ্টি থাকে। তো আমার কাছে এই আপাতত একটা ভ্যারাইটি, অর্থাৎ 5 ফিঙ্গার যে 3 ফল বা ডুমুর, এইটাই আছে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ডুমুর গাছ নার্সারির থেকে নিয়ে এসেই হুট করে এটা লাগিয়ে দিবেন না। প্রথম দিকে চেষ্টা করবেন গাছের সাইজ অনুযায়ী এরকম 10 ইঞ্চির একটা টবে রোপণ করার জন্য। এরপর এই গাছটা যখন একটু থাকবে, ধীরে ধীরে আপনি এটার পাত্র পরিবর্তন করে দিবেন। এবং এটার কিন্তু এই যে এইরকম জায়গা থেকে যদি আপনি কাটিং করে এটা রোপণ করে দেন, এই কাটিং থেকে কিন্তু আরেকটা চারা তৈরি করা যায়, অর্থাৎ নিজেই চারা তৈরি করা সম্ভব। তো আপনাদের ছাদ বাগানেও আপনারা এরকম একটা ডুমুর গাছ রাখার চেষ্টা করবেন, এবং যাদের বাগানে অলরেডি আছে তারা কেমন ফলন পাইছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল। আর ছাদ বাগান বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা কমেন্টস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।